আশা করি ভালো আছেন। আমি অনেক, অনেক বেশি ভালো আছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা জানি যে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবেন, এই জায়গাটাতে আপনার ৪ টা মূলত বেসিক ট্রেনিং আপনার প্রয়োজন। তার মধ্যে আজকে আমরা প্রথম একটা বেসিক ট্রেনিং নিয়ে কি করব? আমরা কথা বলব। আ চ আজকের দিনে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছি, আমি এতটুকু বলতে চাই, দেখুন আমরা সবাই এই জায়গাটা সাকসেস হওয়ার জন্য কি করেছি? এসেছি। আমরা স্বপ্ন পূরণ করার জন্য এই জায়গাটাতে এসেছি। আমি এতটুকু বলতে পারি, যদি আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চান, সফলতা অর্জন করতে চান, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং যে ৪ টা বেসিক ট্রেনিং আছে, এই ট্রেনিং গুলো আপনাকে নিতে লাগবে। যে ৪ টা বেসিক ট্রেনিং না নিয়ে আপনি কাজ করতে নেমে যান, তাহলে আমি আপনাকে বলব আপনি ৬ মাসের মধ্যে এই নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ড থেকে হারিয়ে যাবেন। আমার ৪.৫ বছরের ক্যারিয়ার আমি এতটুকু দেখছি, তারা খুব উত্তেজিতভাবে কাজটা শুরু করেছে। এই ট্রেনিং গুলো না নেওয়ার কারণে ৬ মাস পর হারিয়ে গেছে। আর আপনি যদি না করে কাজে নামেন, তাহলে আমি এতটুকু বলতে পারি ৬ মাস পর আপনি কি হয়ে যাবেন? হারিয়ে যাবেন। তো এজন্য আমি বলব, আমাদের যে ট্রেনিং গুলো করানো হচ্ছে জাস্ট ৪ টা পার্টে হবে। আপনি অবশ্যই কি করবেন? এই পার্টটাকে দেখার পর নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন। এই ৪ টা পার্ট না দেখার আগ পর্যন্ত আপনি কোন ফিল্ডে নামবেন না। ঠিক আছে? তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করছি। আর একটা কথা, স্বপ্ন নিয়ে বাঁচুন নিজের। এটার জন্য এই জায়গাটাতে আপনি এসেছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ওই বেসিক মিটিং এ চলে যাই। আমি এতটুকু বলতে পারি, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি এই ৪ টা বেসিক ট্রেনিং করেন, তাহলে আপনার প্রাথমিক অবস্থায় এটা করা দরকার। মানে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করলে যে বেনিফিটটা পাওয়া দরকার। কেননা দেখুন, আ আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। কেননা আজকে আমরা জানি যে নেটওয়ার্ক মার্কেটিং এর যদি শুরু করতে চান, তাহলে আপনাকে মোট ৪ টা বিষয় সম্পর্কে জানতে হবে। এই ৪ টার বেসিক ট্রেনিং আজকে আমরা আলোচনা করব। কেননা আপনি যদি কোন যুদ্ধে যেতে চান, তাহলে আপনার প্রস্তুতিটাই হচ্ছে সবচাইতে মেইন। আজকে আমি এই পরপর ৪ টা ট্রেনিং থাকবে। আমি বলব এটা হচ্ছে ১ম পার্ট। আপনি 2nd, 3rd, 4th এই ৪ টা পার্ট করে তারপর আপনি অবশ্যই কি করবেন? কাজে নামবেন। কাজে নামলে আপনি সুন্দর একটা প্রস্তুতিমূলক একটা যুদ্ধে যাওয়ার জন্য যে বিষয়টা দরকার, সেটা আপনি পাবেন। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের মূল যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামে। আশা করছি স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছেন আপনারা। চলুন, ওয়েলকাম জানাচ্ছি আপনাকে বেসিক ট্রেনিং 1 এ। আমি দিলীপ চক্রবর্তী। আমি অলরেডি নেটওয়ার্কিং পেশার সাথে জড়িত আছি। দেখুন, আমরা জানি যে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবেন, আপনার ৪ টা বেসিক ট্রেনিং দরকার। সেটা হচ্ছে ম্যাকে লিস্ট, ইনভাইটেশন, শো দ্য প্ল্যান এবং ম্যাকে ফলো আপ। আজকে আমরা ম্যাকে লিস্ট আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন আপনাকে হাউ অ্যান্ড হোয়াই টু মেক এ লিস্ট, কেন আপনাকে লিস্ট করতে হবে বা কিভাবে আপনি লিস্টটাকে করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। খুব শর্ট টাইমের ভিতরে আমি এতটুকু বলতে পারি। দেখুন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ ততক্ষণ পর্যন্ত সাকসেস হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার লিস্টটাকে আপডেট করবেন। কারণ আমরা যদি দেখি যে আজকের দিনে একটা যদি আপনি ১০ তলার বিল্ডিং তৈরি করতে চান, তাহলে আপনাকে মূল ভিত্তিটা আপনাকে অবশ্যই কি করতে হবে? গড়তে হবে। আমরা যদি বলি মূল ভিত্তি নেটওয়ার্ক মার্কেটিং ৪ টা ট্রেনিং, মেক এ লিস্ট, ইনভাইটেশন, ট্রান্সফার এবং ফলো আপ। এই ৪ টা ভিত্তি যদি আপনার ঠিক থাকে, আপনি যেকোনো জায়গা থেকে যেকোনো ফিল্ড থেকে আপনি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, মানে কোন রকমের শর্ত ছাড়াই। চলুন মেকে মেক ইট কিভাবে আপনি এই লিস্টটাকে তৈরি করবেন? প্রথমত এই বিষয়গুলো নিয়ে কি করব? আলোচনা আমরা করব। দেখুন, আপনার যত বড় মেক এ বিগ লিস্ট, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে চান, আপনাকে ন্যূনতম ৪০০ থেকে ৫০০ র উপরে কি করতে হবে? লিস্ট আপনার রেডি করতে হবে। কারণ আপনার যত লিস্ট বেশি বড়, আপনার বিজনেস তত বেশি বড়। কেননা আমরা জানি যে আজকের রেটে আপনি যদি দেখেন যে আপনার একটা উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বলি যে কেন আপনার লিস্টটাকে বড় করা দরকার। মনে করেন আপনার ফ্যামিলিতে ৪ টা ফ্যামিলিতে ৪ জন আছেন। আপনি ৪ জনের জন্য ৪ টা আপেল অথবা কমলা নিয়েছেন। তো যাইতে, যাইতে একটা কি হয়ে গেছে? আপনার নষ্ট হয়ে গেছে। দেখুন, আপনি ঠিক কিন্তু খুব টেনশনে পড়বেন। যে আমি যে ৪ টা করলাম, ওটা নষ্ট হয়ে যাচ্ছে একটা। তার মানে আপনার ক্ষেত্রে যদি ৮ টা থেকে ১০ টা বা ১ কেজি আপেল থাকতো বা কমলা থাকতো, তাহলে ১-২ টা নষ্ট হলে কোনো ব্যাপার না। আপনি ফেলে দিয়ে আপনি কি করতে পারতেন? অন্যগুলো বিষয়গুলো নিতে পারতেন। আমি যদি আপনাকে বলি, অনেকজনই আমরা যখন লিস্ট করতে চাই, তো অন্য রকমের বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি লিস্টটাকে আমরা করতে বসি। আমি যদি আপনাকে একটা কথাই বলি,
আপনাকে লিস্ট করতে বলা হয়েছে, আপনাকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতে বলা হয়নি। ডোন্ট বি জাজ। দেখুন আমরা অনেক সময় যখন লিস্ট করতে বসি, যখন আপনাকে কেউ লিস্ট করতে বলে, আমি যদি প্র্যাকটিক্যাল আমার কিছু উদাহরণ আমি আপনাকে বলি। যখন আমরা লিস্টটা করতে বসি, তখন আমরা মানে চিন্তা ভাবনায় চলে আসে। ও তো একটা মেয়ে, কেমনে বিজনেসটা করবে? আচ্ছা বাদ দেই। আপনি মেয়ে বাদ দেন মানে আপনার লিস্ট থেকে ৫০ জন বাদ। এ তো ছেলেটা খুব একটা বয়স কম, ১৮-২০ বছর, ওর দ্বারা কি বিজনেস করবে? বাদ দিয়ে দেই। আবার চিন্তা করি যখন এর বয়স তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, এই জায়গাটা কি সম্ভব? এটাও আমরা বাদ দিয়ে দিই। এভাবে কিন্তু চিন্তা করি আর কিন্তু লেখা শুরু করি। আপনার ইস চিকন, আলী, এ ব্যবসা হবে না। এ মোটা, দেখতে কালো, সুন্দর, এর সাথে কে বিজনেস করবে? আমি যদি আপনাকে বলি, আপনি যখন কেউ আপনাকে বলবে লিস্ট করতে, আপনার মাথায় এই চিন্তাগুলো আসবে। আমি যদি আপনাকে বলি এই চিন্তাগুলো আপনাকে করা যাবে না। আপনাকে জাস্ট কি বলা হয়েছে? আপনাকে বলা হয়েছে শুধু লিস্ট করার জন্য, নাম তালিকা করার জন্য। আপনাকে প্রিজাজ করতে বলা হয়নি কে ছেলে, কে মেয়ে। আপনার ১৮ বছরের উপরে যারা আছে, আপনি তাদের নাম কি করুন? লেখা শুরু করুন আপনার খাতা এবং ডায়েরিতে। কিভাবে লিখবেন আমরা সামনে যদি দেখি। ১ম এ যা আপনাকে করতে হবে, মিনিমাম আপনাকে ২০০ থেকে ৫০০ জনের লিস্ট তালিকা হলে সবচাইতে কি হয়? ভালো হয়। আমরা সবসময় বলি, বাট রিমেম্বার আপনাকে স্মরণে রাখতে হবে হু হ্যাজ এ বিগ লিস্ট। আপনি যদি মানে যদি বড় লিস্ট তৈরি করতে পারেন, তাহলে আপনার বিগ বিজনেস হবে এই জায়গাটাতে। কেননা আমরা যদি বলি আপনি যত বেশি লিস্টটা আপনি বাড়াবেন, আপনার বিজনেস তত বেশি বাড়বে। কেননা আমরা সামনের দিকে যদি দেখুন, তো আমি সিম্পল একটা লজিক আপনাদেরকে শেয়ার করি। অনেকজনই বলে যে আমি যে লিস্টটাকে তৈরি করব, আমি তো নাম খুঁজে পাই না, আমি তো মানুষ খুঁজে পাই না। আমি কিভাবে কি বলে নামগুলোকে লেখা শুরু করব, কিভাবে আমি লিখবো? আমি সুন্দর করে একটা কথা বলি। আপনি এ নামে কাকে, কাকে চিনেন? বি নামে কাকে, কাকে চিনেন? সি নামে কাকে, কাকে চিনেন? ডি নামে কাকে, কাকে চিনেন? আপনি সুন্দর করে এরকম করে একটা ডায়েরি নিবেন। এরকম করে ডায়েরিটা নেওয়ার পরে খাতা খুলবেন। খাতা খুলে এ নামে যাকে, যাকে চেনেন সুন্দর করে লিখে নিবেন। বি নামে কাকে চিনেন সুন্দরভাবে নাম, ফোন নাম্বার এবং সে কি করে বা ঠিকানা কোথায় সুন্দর করে কি করবেন? আপনি লিখে নেন। আপনি দেখেন তো এর থেকে জেড পর্যন্ত আপনার ন্যূনতম ২০০ থেকে ৩০০ মানুষের নাম আপনি পাবেন। দেন আপনার আরো অনেকগুলো বিষয় আছে। আমাদের যদি বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ দিয়ে আমরা শুরু করি, তাহলে মেক্সিমাম আমরা অনেকগুলো কি পাবো? লিস্ট আমরা তৈরি করতে পারবো। আপনি যদি আরেকটু বিষয়গুলোকে ক্লিয়ার করেন, আপনি থানা অনুযায়ী লিখতে পারেন, আপনি জেলা অনুযায়ী লিখতে পারেন, বিভাগ অনুযায়ী লিখতে পারেন। অসংখ্য নামের পদ্ধতি আছে। জাস্ট আপনাকে সিদ্ধান্ত নিয়ে লিখতে কি করতে হবে? বাস্তবে আপনি কিভাবে এটা করতে। আর আমি যদি আপনাকে বলি, আমাদের একটা সাধারণত একটা আছে যেখানে আপনি কিভাবে নাম লিস্টটা করবেন। দেখুন এখানে নমুনা দেওয়া আছে, কিছু নাম দেওয়া আছে, ঠিকানা এবং মোবাইল নাম্বার, তার পেশা কি, এভাবে আপনাকে লিখতে হবে। আমরা সাধারণত ফ্রেন্ড সূত্রকে কি করি, আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমি সবচাইতে আমার যেভাবে ভালো লাগে, আমি এই নামে কাকে চিনি, বি নামে কাকে চিনি, সি নামে, আমি এভাবেই কি করি, লিস্টটাকে আপডেট করতে থাকি। ওই এ বি নামগুলো লিখলে আপনি এই সূত্রটা আপনি ওই জায়গাটাতে পাবেন। ফ্যামিলি মানে কি? আজকে ফ্যামিলি এবং ফ্রেন্ডস। আপনার ফ্যামিলির মধ্যে আপনি কাকে চিনেন, আপনার বন্ধু বান্ধব কতগুলো আছে, এদের নাম আপনি লিখতে পারেন। রিলেটিভ মানে আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন নামগুলো আপনি আপনার লিস্টে যোগ করতে পারেন। ইন্স্যুরেন্স এবং ইম্পর্টেন্ট পার্সন, আপনার যারা ইন্স্যুরেন্স করছে বা যারা ভালো ব্যক্তি, তাদের নাম আপনি লিখতে পারেন। ইঞ্জিনিয়ার এন্ড ট্রিজ এবং পার্সন মানে এক কথা হচ্ছে যারা ভালো ভালো শিক্ষক, ইঞ্জিনিয়ার করতে পারেন। নেইবার প্রতিবেশীর নাম আপনি লিখতে পারেন। ডাক্তার এবং ড্রিমার, যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্ন কিছু করতে চায়, তাদের নাম লিখতে পারেন। ডাক্তারের নাম লিখতে পারেন। আপনি স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীর নাম লিখতে পারেন। স্ট্রেঞ্জার মানে পথযাত্রীর নামও আপনি কি করতে পারেন, লিখতে পারেন। তার মানে আপনি যদি লিখতে শুরু করেন, আপনার ৫০০ না, আপনার ৫০০০ জনও আপনি কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না। আপনি এই নামটা লিস্টটা শেষ করেন। কিন্তু আপনাকে মনের ইচ্ছা ভাবে কি করতে হবে, আপনাকে এই লিস্টটা করতে হবে। আমি যদি বলি কেন আমাদেরকে লিস্ট বাছাই করতে হবে, দেখুন আপনি যখন কি করবেন, আপনি যখন নাম লিখবেন, রাইট, আপনার নাম লেখার পরে আপনার কোনো রকমের বাছাই চলবে না, যখন নামগুলো লিখবেন। কিন্তু যখন আপনার বিজনেস করার জন্য আপনি কাউকে খুঁজুন, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, বাছাই করতে হবে। কেন আমি সবসময় বলি, আপনি যখন লিস্ট থেকে করবেন, আপনি কোনো রকমের বাছাইয়ের জায়গায় যাবেন না। এ বড়, এ ছোট, এ মোটা, এ পাতলা। আমি প্রথমেই বলছি, ডোন্ট প্রিজার্জ। আপনাকে শুধু জাস্ট নামটাকে লিখতে বলা হয়েছে। দেন আপনি যখন এই নামগুলো থেকে যখন ৫০০-৬০০ নাম আপনি লিখবেন, লেখার পর তাদের কাছ থেকে বাছাই করুন। কেন আপনাকে বাছাই করতে হবে? বাছাইয়ের জন্য করতে হবে, আপনার বাছাইয়ের উপর আপনার টিম নির্ভর করবে। আপনার টিমটা কিরকম হবে? কেননা আমরা সচরাচর যখন দেখি যে হেই হঠাৎ করে কাউকে ডাকে নিয়ে চলে আসি যে ভাই আপনি ব্যবসাটাতে আসেন, আমি এই ব্যবসাটাকে করব, কিন্তু মনে নেই। আমি যদি আপনাকে বলি, আপনাকে অবশ্যই কি করতে হবে,
টিমটাকে বাছাই করে কি করতে হবে, এই জায়গাটাতে নিয়ে আসতে হবে। তাই আপনাকে সঠিকভাবে কি করতে হবে, বাছাইটা করতে হবে। কারণ আপনি যদি বাছাই না করতে পারেন, দেখুন আপনাকে কাকে আপনি প্রথম লিস্টে রাখবেন, যে 30-40 জন, 50 জন, 60 জন প্রথম, মানে প্রাথমিক অবস্থায় আপনি কি ব্যবসাটা শুরু করতে মিনিমাম 100 জনের লিস্ট আপনাকে কি করতে হবে, রেডি করতে। আপনি যখন লিস্টটাকে তৈরি করবেন, আপনি প্রথমে কাকে রাখবেন, এবং যারা ইনকাম করতে চায়, যারা আয় করতে চায়, ফুল টাইম অথবা পার্ট টাইম হিসেবে কাজ করে। গেস্ট 2 প্রকারের হয়, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস কারা, যারা ইনকাম করতে চায়, যারা প্রোডাক্ট ওরিয়েন্টেড গেছে। কাউকে আপনি প্রোডাক্ট দিবেন, কেউ কি করবে, ইনকাম চাই। এখন কথা হচ্ছে সম্ভাব্য গ্রাহক কাকে বলে। দেখুন আমি যদি আপনাকে বলি, আপনার যদি বাছাইটা ঠিক থাকে, যদি আপনার সঠিক গেস্ট ঠিক থাকে, আপনার শক্তিশালী নেট তৈরি হবে, আপনার আয়টা কি আসবে, ভালো আসবে। যদি আপনি ভুল সিলেকশন করেন, মানে গাধাকে যদি মনে করেন যে না আমি রেস জিতাবো, তাহলে এই থেকে আপনার দুর্বল নেট, আপনার আয়টা কি হবে, মন্দ। আপনাকে সারা জীবন পরিশ্রম করতে হবে। এই জন্য আমি সবসময় বলি, আপনি যদি আপনার লিস্টটাকে প্রিপেয়ার করে তৈরি করতে পারেন, তাহলে কোন রকমের নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি ব্যর্থ হবেন না। আর সবচেয়ে নেটওয়ার্ক মার্কেটের ফেলিয়ার এটাতেই, তারা সিস্টেমটাকে ফলো করে না, তারা লিস্টটাকে কি করে না, কমপ্লিট করে না, আবার আপডেটও কি করে না, এই জায়গাটাতে করে না। দেখুন আমাদের সবচাইতে ভালো লাগে যদি আপনার 22 থেকে 45 বছরের মধ্যে হয়, তাদের ভিতরে একটা এনার্জি থাকে, তাদের একটা পাওয়ার থাকে। আমি সবসময় বলি, যাদের 22 থেকে 45 ভিতরের মধ্যে থাকে, তাদেরকে আপনি সিলেকশন করবেন আগে। তাদের ভিতরে একটা জোশ থাকে, যাদের 22 বছর হয়ে গেছে, যেমন আমার বয়স 24 বছর, আমাদের ভিতরে একটা ক্ষুধা থাকে, আমাদের আমরা কেরিয়ার নিয়ে খুব চিন্তিত থাকি, আমরা কি করবো এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত থাকি, তাদেরকে আপনি কি করবেন, লিস্টে যোগ করাবেন। আমি সবসময় বলি, আপনি যে লিস্টে আপনি রাখবেন, তাকে অবশ্যই আপনি একটু মনে মনে চিন্তা করবেন, তার টাকা বিনিয়োগ করার সামর্থ্য আছে কিনা। আপনাকে তাই বলে লাখ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এরকমটা না। মিনিমাম 2 থেকে 3 হাজার অথবা 5,000 টাকার বিনিয়োগ করার সামর্থ্য আছে কিনা। বিনিয়োগ বলতে এটা না যেটা আপনি ফালাই দিচ্ছেন। দেন আমি যদি আপনাকে বলি অথরিটি, আপনার তার পণ্য ক্রয়ের, এখানে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার কিন্তু প্রোডাক্ট কিনে ব্যবহার করতেই হবে, সেই ওই কেনার ক্ষমতাটা আছে কিনা, এবং তার ব্যবসা করার মন মানসিকতা আছে কিনা। যেমন অনেকজনই থাকে মুখে মুখ দিয়ে অনেক কথাই বলে, কিন্তু কাজের সময় কেউ করে না। আমি যদি বলি টিম তৈরি করার মতো তার জনশক্তি আছে কিনা, সে যে একটা টিমটাকে তৈরি করবে, জনশক্তি আছে কিনা। আর আমি সবসময় বলি, আপনি যার সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, তার এই প্রোডাক্টটা প্রয়োজন আছে কিনা, এটা আপনি অবশ্যই কি করবেন, তার দিকে লক্ষ্য করুন। তাকে আপনি এমন প্রোডাক্ট দিবেন না যেটাতে তার কি হবে, বিষয়গুলো আনবেন। সেই জায়গা থেকে আমি এতটুকু বলবো, আপনি যাদেরকে বলবেন এভাবে কি করবেন। আর আমি যদি বলি, প্রাথমিকভাবে আপনি ব্যবসাকে শুরু করার জন্য মিনিমাম আপনাকে সিলেকশন করে 30 থেকে 50 জন মানুষ কি করতে হবে, আপনাকে সিলেকশন করতে হবে। যদি আপনি কি করেন, এই জায়গাটাতে সাকসেসফুল অর্জন করতে চান, প্রাথমিক 1 মাসের মধ্যে আপনি 30 থেকে 50 জনকে কি করেন, লিস্টটাকে সিলেকশন করেন। দেন আপনি ডে বাই ডে কি করেন, কাজটাকে করেন। আমি যদি বলি, আর প্রতিনিয়ত আপনার যে লিস্টে আছে এটা আপডেট করুন। কেননা আমাদের যদি ইন্ডিয়েট ফোনটা আছে না, আপনি দেখুন, আপনি ওয়াইফাই কানেকশন গুলো অটোমেটিক আপডেট নেয়। সেই জায়গা থেকে আপনাকেও প্রতিনিয়ত কিন্তু গেস্ট লিস্টটাকে আপডেট করতে হবে। আর আমি যদি বলি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট পার্ট আসতেছে। আমরা জাস্ট সিম্পল একটা ধারণা দেওয়ার জন্য, আপনাকে বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটাকে করানো হয়েছে। আমাদের মূল বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে, যে আপনি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত গেস্ট লিস্টটাকে আরো ভালোভাবে করতে পারেন। তা আধা ঘন্টার একটা ট্রেনিং, আমি আপনাকে জাস্ট 15 মিনিটে কি করলাম, আপনাকে একটা সাজেশন দিলাম, যেন আপনি ব্যবসাটাকে শুরু করতে পারেন। যখন আপনি ব্যবসাটাকে শুরু করবেন, ডে বাই ডে আপনি ফ্রি সময়টাতে ওই ট্রেনিং গুলো কি করবেন, ওই জায়গাটাতে করে নেবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা অবশ্যই নেক্সট পার্টের জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন।